Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulihil kareem amma ba'd. A'udhu billahi minash shaitanir rajeem. Bismillahir rahmanir rahim. Al jannatu tahta aqdamil ummahat. Allah যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করেছেন, আমরা মুসলমান হয়েছি। কিছু কাজ আমরা যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে নেকি দেন। পদ্ধতিও খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের পায়ের নিচে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই নয় যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে, আমি মাকে খেদমত করব না, জান্নাত নিয়ে নেব, জোর করে নিয়ে নেব না, সেরকম নয়। যদি খেদমত করতে পারি, মাকে যদি খুশি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, হয়ে তাহলে আমরা জান্নাতি। মাকে খেদমত করি না। এখনকার বাচ্চা কাচ্চা মা, এই দুটো শব্দ মা, এই মাকে ভালো চোখে দেখতে পারে না। বিশেষ করে ইয়ং ছেলেরা যখন বিয়ের ধাপে পা দেয়, বিয়ে যখন করে, তখন তাকে মাকে ভুলে যায়। 20 বছর, 25 বছর, 22 বছর, 18 বছর যে মা লালন পালন করেছেন, যে মা কোনোদিন মিথ্যা কথা বলেনি, বিবি আসার পরে সেই মা মিথ্যুক হয়ে গেল, সেই মা বদমাশ হয়ে গেল, সেই মা, সেই মাকে ভালো চোখে দেখতে পায় না, ভালো চোখে দেখতে পারে না। বলা হয়েছে হাদিস পাকের মধ্যে, কেউ যদি মার দিকে চেয়ে নজর দিয়ে মুসকে মুসকে হাসে, তাহলে তার নামে উমরা হজের সওয়াব লেখা হয়। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বারও চাই, 12 বার চাই, তাহলে আমার ততবার উমরা হজের নেকি দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ততবারই দেবে। এর দ্বারা আমরা কি বুঝি? মা কি জিনিস? ওই মা যদি আজকে আমাদেরকে জন্ম না দিতেন, ওই মা যদি আমাদেরকে লালন পালন না করতেন, জন্ম দেওয়ার পরেও অনেকে ফুটপাতে যেরকম পড়ে থাকে সেরকম যদি ফেলে আসতেন, তাহলে আমি আপনি আজকের এই গর্ব, এই শরীর, আজকের যে শরীরের শক্তি দেখাচ্ছি, টাকা পয়সার গরম দেখাচ্ছি, মাকে একবেলা ঠিক মতন খাওয়া দিচ্ছি না, এগুলো, এই ফোটারি কোনো আসতো না। যারা ফুটপাতে থাকে তারাই জানে কত কষ্ট দুমুঠো চাল জোগাতে, দুবেলা খাবার জোগাতে। তো আমি অনুরোধ করে সকল ইয়ং ভাই, নতুন নতুন যারা বিয়ে করেছেন, দুজনের কোথায় নেবেন? একেবারে যে মাকে ফেলে দেব, স্ত্রীকে উপরে তুলে দেব, এই জিনিসটা ভালো জায়গায় যাবে না। সেই জন্য আমি অনুরোধ করে বলবো, মা যদি নারাজ হয়ে যায়, সে কখনো জান্নাতি হতে পারবে না। সে যতই নামাজ পড়ুক, যে সে যতই পীরের দরবারে যাক না কেন, সে যতই বড় বড় আলেমদের খাবার দিক না কেন, যতই শরীয়ত মেনে চলুক না কেন, এই মা যদি একবার নারাজ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তার মাফ হওয়ার কষ্টকর।
সেই জন্য দুনিয়ায় যতদিন মা আছে সেই মাকে খেদমত করে দেওয়ার চেষ্টা করবেন, আর সেই মাকে খুশি রাখার চেষ্টা করবে। বলে না দাঁত থাকতে মর্ম বোঝে না, এই দাঁত যখন চলে যাবে, এই মা যখন, এই মাতা, এই গার্জেন যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন বুঝতে পারবেন যে এই মা কি জিনিস ছিল। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, এই মা আগে ছুটবে, এই মার বুক কেঁদে উঠবে, না জানি আমার সন্তান কি অবস্থায় আছে, কি হালাতে আছে। মায়ের বুক আগে কাঁদবে। সেই জন্য আমি দয়া করে আমি বলবো, দয়া করে এই মাকে দূরে ফেলবেন না, এই মাকে ভিক্ষুকের মতন ছুঁড়ে ফেলে দেবেন না। সেই জন্য হাদিসে তো অনেক কিছু আছে, কিছু কিছু হলেও আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা কামিয়াব। আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। এই বলে আমার বক্তব্য করছি।